তারা অনর্থক কথা বলে না, অসার কার্যকলাপও তারা লিপ্ত হয় না। অসার কার্যকলাপগুলো কি বলে? গান বাজনার মজলিসগুলো আছে, বিভিন্ন গুনার মজলিসগুলো আছে। বিশেষ করে তো এখন মুসলমানদের বিবাহ হবে সুন্নত তরিকার ভিতরে, কিন্তু মুসলমানের বিবাহের ভিতরে এখন বিভিন্ন ধরনের গান বাজনার আসর হয় কিনা বলে? যদি গায়ে হলুদ না হয় বিয়েতেই তাদের যদি ফ্যামিলি যদি উন্নত মানের থাকে, হাই শিক্ষিত থাকে, তারা চিন্তা ভাবনা করে যদি বৌবাদ না করে তাহলে সেটা বিয়েই হলো না। বিয়ার অনুষ্ঠান যদি বড় করে না করি তাহলে তো বিয়েই হলো না, মানের একটা ঘাটতি আসে। আর রাসূলের হাদিস কি বলে? যে বিয়েতে লোক সংখ্যাও কম হবে, খরচ কম হবে, ওই বিবাহটা সুন্নাহ। আর আমরা সুন্নাহ বাদ দিয়ে আমরা গুনার দিকে লিপ্ত হচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তারা অসার কার্যকলাপে তারা যোগ দেয় না। যদি কোনো মজলিসে গুনার মজলিস দেখতেছে, গানের মজলিস দেখতেছে, সে সম্মানভাবে সে ওই জায়গা থেকে সে চলে আসতেছে। আজকে তো আমরা গানের মজলিসগুলোতে বেশি যাই, দিনই মজলিসগুলোতে কম যাই। আজকে যদি অমুক মাঠের ভিতরে অমুক শিল্পী আসবে, তো দেখা গেছে যে ওই জায়গাতে যাওয়ার জন্য আগে থেকে রেডি থাকে। কিন্তু যেখানে দিনই মজলিস, যেখানে গুনাহ মাফ হবে, এই যে আমরা মসজিদের ভিতরে আসছি, যদি কোনো আমল না করা হয়, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে মাফ করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ কি করতে থাকবেন? আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। আর যেটা গান বাজনার মজলিসগুলো আছে, এই মজলিসগুলোর ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, আমরা গুনাহ থেকে বাঁচি, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতের দিকে অগ্রসর হই। তো নাম্বার যে ভূমিকা আল্লাহর খাঁটি বান্দা, তারা হলো অনর্থক ও অসার কার্যকলাপে কি দেয় না? যোগ দেয় না, তারা মিথ্যা সাক্ষী দেয় না।